পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল এই প্রশান্ত মহাসাগর, যার আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। আপনি কি জানেন এই মহাসাগরটি এতটাই বিশাল যে পুরো পৃথিবীর সমগ্র স্থলভাগকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। সুপ্রাচীন কাল থেকেই বিস্তৃত এই জলরাশি থেকেই সৃষ্ট মৌসুমি বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার কারণে এই মহাসাগরটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটাই বিশাল, ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ। তাই পৃথিবী কথার আজকের এই পর্বে আমরা জানতে চেষ্টা করব যে প্রশান্ত মহাসাগর ঠিক কতটা বড়, প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন দেশ এবং এই মহাসাগরে সৃষ্ট বিভিন্ন ঝড়, সুনামি ও প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বিশ্বের 5টি মহাদেশকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রাখা এই বিশাল মহাসাগরটির আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 32% এবং পৃথিবীর মোট জলভাগের 46%। পূর্বে আমেরিকা মহাদেশ থেকে পশ্চিমে এশিয়া, উত্তরে আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এই মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম খাতের তালিকায় প্রথম 5টি খাত এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। এই তালিকার প্রথমেই রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীরতম বিন্দুর নাম হল চ্যালেঞ্জার দ্বীপ। এই স্থানের গভীরতা প্রায় 11,000 মিটার। স্থলভাগের সবথেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে সিংহের ওপরে প্রায় 3 কিলোমিটার জল থেকে যাবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডুঙ্গা ট্রেঞ্চ, যার গড় গভীরতা 10,142 মিটার এবং তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা খালগুলো গভীরতা প্রায় 10,000 মিটারেরও বেশি। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট জলের পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই জলের তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুব অঞ্চলে এই জলের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতোই জলের লবণতার পরিমাণ অঞ্চল ভেদে বিভিন্ন হয়ে থাকে। ক্রান্তীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে জলের লবণতার পরিমাণ তুলনামূলক কম হয়। সমুদ্র বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে, যেখানে অপরদিকে একই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাবো যে প্রতিটি সভ্যতা বা কোনো দেশ কোনো না কোনো নদী, সমুদ্র বা মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিশ্বের বিশাল বিশাল ক্ষমতাধর দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম এবং কানাডার মতো মোট 55টি দেশ এই প্রশান্ত মহাসাগরের তীরে গড়ে উঠেছে। তাছাড়াও এই প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে রয়েছে প্রায় 20,000-এরও বেশি ছোট বড় দ্বীপ। পৃথিবীর আর কোনো মহাসাগরে এত সংখ্যক দ্বীপ নেই। এই প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর মধ্যে অন্যতম হলো মারিয়ানা দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সামুদ্রিক ঝড় আর সুনামির মতো মহাপ্রাকৃতিক বিপর্যয়ের জন্ম দিতে এই মহাসাগরে জুড়ি মেলা ভার। বিশ্বের 2টো বড় ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই প্রশান্ত মহাসাগরে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় বেসিনের উৎপন্ন ঝড়গুলো হারিকেন নামে পরিচিত। এগুলো মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে। অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলো টাইফুন নামে পরিচিত, যা মূলত জাপান এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে আঘাত আনে।
শুধু এখানেই শেষ নয়, এই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় 40,000 কিলোমিটার বা 25,000 বর্গ মাইল দীর্ঘ আগ্নেয়গিরির একটি বেল্ট, যা রিং অফ ফায়ার নামে পরিচিত। এই বেল্টে শতকরা 75% সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান, সংখ্যায় 450-এরও বেশি। কন্টিনেন্টাল এবং ওশিয়ান একাধিক প্লেটের সংযোগস্থল হিসাবে এই রিং অফ ফায়ার পৃথিবীর শতকরা 90% ভূমিকম্পের জন্য দায়ী। এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরে জলপৃষ্ঠের তারতম্যের কারণে এল নিনো এবং লা নিনো নামে দুটো বায়ুপ্রবাহ তৈরি হয়, যার কারণে বিভিন্ন অঞ্চলে দীর্ঘমেয়াদী খরা বা বন্যার ভোগান্তি সহ্য করতে হয় বিশ্ববাসীকে। প্রশান্ত মহাসাগর নিয়ে পৃথিবী কথার এই পর্বটি এই পর্যন্তই। যদি আটলান্টিক মহাসাগর সম্পর্কে এবং ভারত মহাসাগর সম্পর্কে আপনি জানতে চান, তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া এই দুটো ভিডিও দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই উপস্থাপনাগুলো আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।